যদি রক্ত লাগে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, তবু আমি আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করব। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমি কাজ করে যাব, প্রয়োজনে জীবন গেলে যাক। তো যাই হোক, এই দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা যে এই সমস্ত কথাগুলা বলেন, কি পরিমাণ মানসিক যন্ত্রণা হয় আমাদের বোঝেন। আমি আমার ব্যক্তিত্ব নিয়েছি, আমি আল্লাহর উপর ভরসা করি। হ্যাঁ, তো সেই কারণে আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিই না। আমি কত অর্থে কষ্ট চলছি আপনাদের কোনো ধারণা নাই। ইভেন যারা জেলখানায় আছেন, আমি প্রমাণ করতে পারবো, অনেক নেতা আমাকে এটা সেটা দিতে বলছে, আমি নেই নাই। আমি ফাইলের খাবার খাইছি, আমি ব্যক্তিত্ব নিয়ে চলি। আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নাই, ছোট লোক নই। তো যাই হোক, আজকে আপনারা যে হার্ড করে আমাকে কথাগুলা বলছেন, অপপ্রচারগুলা করছেন, যদি এক বাপের সন্তান হয়ে থাকেন তাহলে আমার সামনে এসে বদনামগুলা করেন, তথ্য প্রমাণ দিয়ে আমাকে সামনে রেখে কথা বলেন। পেছনে গীবত করছেন আপনারা মিষ্টি সুভাষ সম্পর্কে এখন আজে বাজে কথা বলছেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া মেয়েটার নামে কথা বলছেন। আমি নিজে যে অ্যাডভোকেট আমাকে জামিন করিয়েছে, একই অ্যাডভোকেট মিষ্টি সুভাষের 2 বার জামিন করছে, অথচ আপনারা বলতেছেন যে মিষ্টি সুভাষ মামলা খাইছে কিনা, জেলে গেছে কিনা তার প্রমাণ চান। আমি প্রমাণ দিয়ে দিলাম। তো যাই হোক, আপনারা কি চান বলেন তো? এই দলের দুঃসময়ে কোথায় আপনারা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবেন? আপনারা একে অন্যের পিছনে গীবত করছেন, না জেনে না শুনে। আর যারা এগুলো প্রচার করছেন, একজনের গ্রুপে শুনে আরেকজনের কথা বলছেন। হ্যাঁ, আপনারা কি একটু যাচাই বাছাই করতে মন চায় না যে আসলে সাইফুদ্দিন অপূর্ব এমন কেন? হ্যাঁ, এটা করছে কিনা সাইফুদ্দিন অপূর্ব, এটা কারোর ধারণা আছে? ধারণা নাই, কোনো কিছু নাই। আমার এই বদনামগুলো নেত্রীর কান পর্যন্ত চলে গেছে। আমি ভাবছি যে এগুলো ছোটখাটো বিষয়, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু দেখি যে আমি চুপ করে আছি, এই গীবতগুলো আরো বড় হয়ে যাচ্ছে, নেত্রীর কান পর্যন্ত চলে গেছে। আরে মিয়া, তোমরা আমার কি বাল ফালাইবা মিয়া? আমি তো আওয়ামী লীগের কোনো পদ পদবীর আশা করি না। তোমরা আমাকে প্রতিদ্বন্দ্বী কেন মনে করো? কেন আমাকে নিয়ে তোমাদের এত জেলাস ফিল হবে? হ্যাঁ, আমি তোমাদেরকে গণি না, কারণ আমি আওয়ামী লীগের কোনো পদ পদবী আশা করি না, কোনো কিছু পাবো এটার আশা করি না। যেদিন আমি আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আমি সেই দিন সাইফুদ্দিন অপূর্ব আওয়ামী লীগ ছেড়ে দিব। আওয়ামী লীগ করি দেশ বাঁচাতে। আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ থাকবে, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ ধ্বংস হবে। আজকে সেটাই হচ্ছে, বাংলাদেশের ইমেজ ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সবকিছু ধ্বংস। বাংলাদেশ আজ মবের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তো সেই কারণে আমি আওয়ামী লীগ করি। তো এই স্ক্রিনে দেওয়া নামগুলার বাহিরে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিছি, তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আর উনারা ব্যতীত অসংখ্য মানুষ আমাকে টাকা পয়সা দিতে চেয়েছে, আমি নেই নাই। শুধুমাত্র ওনাদের কাছ থেকে আমি নিয়েছি ধার হিসেবে, ফ্রিতে না। ওনারা আমাকে ফ্রিতে দিতে চেয়েছিল, আমি ধার হিসেবে নিয়েছি। আমি তাদেরকে বলেছি আমি ভবিষ্যতে এটা পরিশোধ করে দিব, তাইলে দিতে পারেন, নাইলে আমি নিতে পারবো না। তো আমি এটা ধার হিসাবে নিয়েছি। তো যাই হোক, কেউ যদি প্রমাণ করতে পারেন তথ্য প্রমাণের ভিত্তিতে, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।